হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্প এবিকে নিয়ে। এবি খুব শীঘ্রই তার বয়ফ্রেন্ড মিচেলকে বিয়ে করতে চলেছে, কিন্তু একটি ভুলের কারণে সে মিচেলের বাবার সাথে ঘাপাঘাপে জড়িয়ে পড়ে। এরপর মিচেলের চেয়ে তার বাবার কলা বেশি পছন্দ হয়ে যায়। কিন্তু এখন এবি কাকে বিয়ে করবে, আজ আমরা সেটাই দেখতে চলেছি। মুভির নাম টু হোক, তো কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে এক মিলিটারি বাহিনীর কঠোর প্রশিক্ষণ দেখানো হয়, যে কিভাবে তারা নিজেদেরকে শক্তিশালী এবং ফিট রাখার জন্য কতটা হার্ড ট্রেনিং নিতে হয়। এখানে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার মিচেলকে দেখতে পাই, যে কিনা সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে আছে। যেমনটা আমরা জানি যে সেনাবাহিনীর সমস্ত সৈনিক একসাথে মিলেমিশে থাকে এবং তাদের বন্ধুত্ব খুব গভীর হয়। তেমনি মিচেলের এক বেস্ট ফ্রেন্ড ছিল গিবসন। মিচেল যখন তার হাতে এঙ্গেজমেন্টের আংটি নিয়ে চিন্তায় মগ্ন ছিল, তখন গিবসন তাকে বোঝায় যে যতটা বেশি চিন্তা করবে তত বেশি নার্ভাস হয়ে যাবে, তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে ডিরেক্ট বিয়ের কথা বলে ফেলো। কিন্তু মিচেলের এটাই সমস্যা ছিল, সে তার গার্লফ্রেন্ডকে কি বলবে, কিভাবে তাকে প্রপোজ করবে, এইসব নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। তখন গিবসন তাকে বুঝিয়ে বলে যে যখন তুমি কাউকে প্রপোজ করবে তখন তোমার কথা নয়, এক্সপ্রেশনস ব্যাপারটা গুরুত্বপূর্ণ। কারণ গিবসনের 3 বছরের অভিজ্ঞতা আছে, যেখান থেকে ও শিখেছে যে প্রথম রাতেই বেবি ইমপ্ল্যান্ট করতে হবে, যাতে তাদের মধ্যে ভালোবাসা আরো বেড়ে যায়। তো গিবসনের অ্যাডভাইস নিয়ে মিচেলও ভাবতে থাকে যে সেও বেবির জন্য পুরো চেষ্টা করবে। ওই রাতে মিচেল বাড়িতে চলে আসে। এবিও তার জন্য ডিনার তৈরি করে। মিচেল যখন তাকে আংটি দেখায়, তখন এবি বলে তাকে প্রপার ভাবে প্রপোজ করার জন্য। তারপর মিচেল হাঁটু গেড়ে এবিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন এবি খুশি হয়ে যায় এবং তার উত্তর ছিল হ্যাঁ। এই কথা শুনে মিচেল এবিকে কিস করে। তারপর ওদের এই কর্মকাণ্ড বিছানা পর্যন্ত চলে যায়, যেখানে তারা দুজনেই জোরদার ঘাপাঘাপ করে। পরদিন সকালে মিচেল তার ক্যাম্পে ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ একটি কল আসে, যেখান থেকে মিচেল জানতে পারে যে তার বাবা রোনাল্ডের হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি এখন হাসপাতালে ভর্তি আছে। এই কথা যখন মিচেল এবিকে জানায়, তো এবি তাকে রোনাল্ডের কাছে যেতে বলে। কিন্তু মিচেলের সাথে তার বাবার সম্পর্ক ভালো ছিল না, তাই সে যেতে চায় না। কিন্তু এখন গার্লফ্রেন্ড বা হবু স্ত্রী, পুরুষদের সবসময় নারীদের কথা মানতে হয়। তাই পরের সিনে আমরা ওদের দুজনকে হাসপাতালে রোনাল্ডোর কাছে দেখতে পাই। রোনাল্ডো তখন অজ্ঞান ছিল। তারপর জানা যায় রোনাল্ডো এখন ঠিক আছে। যখন তার জ্ঞান ফিরবে তখন তারা তাকে বাড়িতে নিয়ে যেতে পারবে। রোনাল্ডোকে এখন টাইম টু টাইম ওষুধ খেতে হবে, তাই জ্ঞান ফেরার সাথে সাথে তারা রোনাল্ডোকে বাড়িতে নিয়ে আসে। এরপর রোনাল্ডোর এত বড় বাড়ি দেখে এবি তো পুরাই অবাক হয়ে যায়, কারণ সে এত ধনী হওয়া সত্ত্বেও তার ছেলে মিচেল একজন সৈনিক। পরদিন সকালে এবি বাজার থেকে সবজি নিয়ে আসে, আর মিচেল বসে কাজ করছিল। রোনাল্ডো এসে যখন সবজি রাখতে এবিকে হেল্প করে, তখন মিচেলের ফোনটি তার হাতে লেগে পড়ে ভেঙে যায়। এটা দেখে মিচেল তার বাবার উপর খুব রেগে যায়। পরে এবি তাকে বোঝায় যে তার ফোন তো ঠিক হয়ে যাবে, তবে তার কথায় রোনাল্ডো যে কষ্ট পেয়েছে সেটা ঠিক হবে না। আসলে মিচেল তার বাবার উপর এই জন্য রেগে আছে কারণ সে তার পরিবারকে সময় দেয়নি, যার কারণে মিচেলের মা মারা যায় এবং মিচেল এর জন্য রোনাল্ডোকে দায়ী করে। এইসব জানার পর এবি মিচেল ও রোনাল্ডোর মধ্যে সম্পর্ক ঠিক করতে চায়। পরদিন সকালে রোনাল্ডো মিচেলের কাছে এসে বলে যে তার ছোটবেলা কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে, তাই যখন তার বিয়ে হয় এবং মিচেলের জন্ম হয়, তখন তিনি চায়নি যে মিচেলের কোনো অভাব থাকুক, আর তাই তিনি দিনরাত পরিশ্রম করেছে এবং তার ছেলের সমস্ত ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে। কিন্তু জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না, আর তাই কাজের কারণে সে ফ্যামিলিকে সময় দিতে পারেনি। এইসব বলতে গিয়ে রোনাল্ডোর চোখে পানি চলে আসে। বাবার চোখে পানি দেখে মিচেল তাকে জড়িয়ে ধরে। এরপর তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তাই দুপুরে খাবারের সময় রোনাল্ডো মিচেলকে কিছু টাকা দেয়, যাতে মিচেল তার বাড়ির ঋণ পরিশোধ করে ভালোভাবে থাকতে পারে। ওদিকে ক্যাম্পের কমান্ডার জানতে পারে যে কিছু সন্ত্রাসী তাদের বর্ডারে এসেছে, তাই তাদেরকে সার্জিক্যাল স্ট্রাইক করে ওই সন্ত্রাসীদের মেরে ফেলতে হবে। যখন মিচেল এই খবর পায়, তখন তাকেও ক্যাম্পে ফিরে যেতে হবে। তাই সে এবিকে তার বাবার সাথে থাকতে বলে, কারণ সেও একা একা বোর হয়ে যাবে এবং তার চেয়েও বেশি জরুরি রোনাল্ডোর যত্ন নেওয়া। মিচেল ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথে তাদের কমান্ডার সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনার কথা জানায় এবং সবাই মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। ক্যাম্পে মিচেল গিবসনের সাথে দেখা করে। গিবসন খুব চিন্তিত ছিল। মিচেল তার সাথে কথা বলে বুঝতে পারে যে গিবসন তার পরিবার নিয়ে টেনশনে আছে, কারণ এই মিশনে তার যদি কিছু হয়ে যায় তাহলে তার পরিবারের দেখাশোনা কি করবে। এইসব শুনে মিচেল তাকে সান্ত্বনা দেয় যে তার কিছুই হবে না, কারণ তারা সবাই তার সাথে আছে। আগামীকাল সবাইকে মিশনে যেতে হবে, তাই তারা সবাই রাতে তাদের পরিবারের সাথে দেখা করতে বাড়িতে আসে, যেখানে এবি মিচেলকে তার আংটি ফেরত দিয়ে দেয়, যাতে মিচেল মিশন শেষ করে ফিরে আসে। তারপরে দুজনে বিয়ে করবে। পরদিন সকালে মিচেল চলে যাচ্ছিল, তাই এবি তার ঝিলের পানি দিয়ে মিচেলের মিষ্টিমুখ করিয়ে দেয়। যাওয়ার আগে মিচেল এবির সারা শরীরে তার চিহ্ন রেখে যায়, যাতে এবি তাকে মিস না করে। মিচেল এবিকে রোনাল্ডোর যত্ন নিতে বলে চলে যায়। তার কয়েক সপ্তাহ কেটে যায় এবং আমরা এবিকে তার বন্ধু রেচালের সাথে দেখি, যে একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করে। এবি অনেক উদাস ছিল, কারণ সে 1 সপ্তাহ ধরে মিচেলের কাছ থেকে কোনো ফোন পায়নি। তাই রেচাল তাকে বোঝাচ্ছিল যে মিচেল হয়তো পাহাড়ে আছে, তাই তার ফোনে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তখন এবির কাছে মিচেলের কল আসে, কিন্তু খারাপ নেটওয়ার্কের কারণে তাদের মধ্যে কথা হয় না। কিন্তু এবি আশ্বস্ত হয় যে মিচেল ভালো আছে
এখানে আমরা দিমিত্রি নামে একজন ডক্টরকে দেখি যে আসলে এবিকে পছন্দ করে, কিন্তু এবি যে মিচেলের সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিল সেটা দিমিত্রি জানতো না। ওদিকে রোনাল্ডের তরুণ বান্ধবী সানিয়া তার সাথে দেখা করতে আসে, যে তাকে কিছু কাগজ স্বাক্ষর করাতে এসেছিল। সানিয়া এবং এবিকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর রোনাল্ডো সানিয়াকে তার রুমে নিয়ে যায় কাগজপত্র স্বাক্ষর করাতে। তখন সানিয়া রোনাল্ডের স্কিল টেস্ট করায়, তাই ও রোনাল্ডের সামনে তার সব কাপড় খুলে ফেলে। এরপর রোনাল্ডো সানিয়াকে তার লাগামহীন ঘোড়ায় চড়াতে শুরু করে। ওদিকে রাতে মিচেল টিম নিয়ে জঙ্গলে ছিল, যেখানে একটি বাচ্চা ছেলে ফল বিক্রি করছিল। মিচেল তার কাছ থেকে দ্বিগুণ দামে তার সব ফল কিনে নেয়। তখন শিশুটির বাবা এসে তাকে সঙ্গে নিয়ে যায়, কারণ সে জানতো যে এখানে বিপদ রয়েছে। পরদিন সকালে রোনাল্ডো এবং এবি বাড়িতে নাস্তা করছিল, তখন সেখানে সানিয়া এলে তাকে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করে, কিন্তু সানিয়া তাদের ইনভাইটেশন রিজেক্ট করে ওখান থেকে চলে যায়। পরদিন হাসপাতালে দিমিত্রি এবির জন্য কিছু খাবার নিয়ে আসে। তখন এবি তাকে বুঝিয়ে বলে যে তার বয়ফ্রেন্ড আছে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করতে যাচ্ছে। এই কথা শুনে দিমিত্রি এবির কাছে ক্ষমা চায়। ওদিকে সানিয়া রোনাল্ডোর সাথে দেখা করতে আসে, কারণ সানিয়া সন্দেহ করে যে রোনাল্ডো হয়তো ডুবে ডুবে এবির ঝিলের পানি খাচ্ছে, কিন্তু রোনাল্ডো তাকে বুঝিয়ে বলে যে তার ছেলে বাড়িতে আসার সাথে সাথেই ওদের বিয়ে হতে যাচ্ছে। তারপর সানিয়া রোনাল্ডোর কথা বিশ্বাস করে এবং সে আবারও রোনাল্ডোর ঘোড়ায় চড়ার জন্য প্রস্তুত হয়। রোনাল্ডো ও সানিয়ার গুহায় সুড়ঙ্গ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে মিচেলের টিমে সন্ত্রাসী হামলা হয় এবং সেখানে মিচেলের সাথে সমস্ত সৈনিক মারা যায়। পরদিন যখন রোনাল্ডো এবং এবি মিচেলের মৃত্যুর খবর জানতে পারে, তখন পুরো বাড়িতে শোক চলে আসে। তারা মিচেলের ফিউনারাল করে। এরপরে এবি রোনাল্ডোর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু রোনাল্ডো তাকে এখানেই থাকতে বলে, কারণ রোনাল্ডো জানে যে মিচেলের মৃত্যুতে এবি খুব কষ্ট পেয়েছে। তাই যাতে সে নিজের কোনো ক্ষতি না করে, এই জন্য এবিকে তার সাথেই থাকতে বলে। এবির কষ্ট দেখে আমারও ওর জন্য মায়া হয়, কারণ সে সারাদিন ঘুমিয়ে থাকতো, তা না হলে মদের নেশায় ডুবে থাকতো। এইভাবে এক রাতে এবি খুব বেশি মদ্যপান করে, তাই রোনাল্ডো তাকে তুলে রুমে নিয়ে যায়। তখন এবি রোনাল্ডোকে মিচেল ভাবতে থাকে। নেশার ঘরে মিচেলের চেহারা দেখতে পায়, তাই ও রোনাল্ডোকে জোর করে কিস করে, তারপর নিজের কমলা লেবু খাওয়াতে বাধ্য করে। কিন্তু কিছুক্ষণ পর রোনাল্ডো এসব স্টপ করে দেয়, কারণ সে জানে এটা অন্যায়। পরদিন সকালে রোনাল্ডো এবির জন্য ব্রেকফাস্ট তৈরি করে। এরপর তারা দুজনেই গত রাতের কথা বলতে শুরু করে আর সবকিছু ভুলে যেতে বলে। দুজনে একসাথে অনেক সময় কাটায়। তারা মিচেলের শৈশব সম্পর্কেও গল্প করে। এরপর রোনাল্ডো মিচেলের শৈশবের ছবিও দেখায়। মিচেলের ছবি দেখে রোনাল্ডো ইমোশনাল হয়ে পড়ে। তখন এবি রোনাল্ডোকে আবারও কিস করে। এরপর দুজনে বেডরুমে চলে আসে আর খুব যত্নে এবি রোনাল্ডোর ঘোড়াকে প্রস্তুত করে। রোনাল্ডো মজা নিয়ে বহু সময় ধরে এবিকে খোদাই করে। পরদিন সকালে সেনার প্রধান তাদের বাড়িতে আসে। তখন তারা জানতে পারে যে মিচেল এখনো বেঁচে আছে আর ও এখন হসপিটালে আছে। এই কথা শুনে দুজনেই খুশি হয়, কিন্তু গতরাতে তারা যে কাণ্ড করেছে সেই কারণে দুজনেই চুপচাপ থাকে। এইসব চিন্তা একপাশে রেখে তারা দুজনেই হসপিটালে মিচেলের সাথে দেখা করতে চায়। ওখানে তারা ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে মিচেলকে সন্ত্রাসীরা অনেক টর্চার করেছে। এরপর তাকে জঙ্গলে ফেলে দেয়, কিন্তু ভাগ্যক্রমে উদ্ধারকারী দল তাকে খুঁজে পেয়ে যায়। এর কিছুদিন পর মিচেল হসপিটাল থেকে ডিসচার্জ হয় এবং তাকে বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু এখনো মিচেলের অবস্থা খুব খারাপ ছিল। তাই নাস্তা করার সময় মিচেলের সমস্যা শুরু হয়। মিচেলের অবস্থা দেখে রোনাল্ডো এবং এবি বুঝতে পারে যে মিচেলের উপর আরো বেশি মনোযোগ দিতে হবে। ওদিকে হসপিটালে এবি রিচেলকে বলে যে ও মিচেলের সাথে প্রতারণা করেছে, কারণ ও রোনাল্ডোর সাথে শুয়েছে। এটা শুনে তো রিচেল খুব শকড হয়ে যায়, কারণ রিচেল মনে করেছিল যে ও শুধু দিমিত্রির সাথে প্রতারণা করেছে, কিন্তু নিজের হবু হাজবেন্ডের বাবার সাথে ঘাপাঘাপ করা অবিশ্বাস্য। রাতে এবি মিচেলকে খুশি করার চেষ্টা করে যাতে মিচেলের মন একটু ভালো হয়। তো শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। মিচেলও খুব আরামে তার ঘোড়া চালাতে শুরু করে, কিন্তু ঘোড়ার গতি বাড়ার সাথে সাথে মিচেল খুব ভয়ঙ্কর রূপ নেয়, যার কারণে এবি খুব ভয় পেয়ে যায়। পরের দিন দুজনে একে অপরকে জড়িয়ে ধরে চেয়ারে বসেছিল। তখন হঠাৎ মিচেলের যুদ্ধের ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায় এবং ও এবির সামনে চিৎকার করতে শুরু করে। এটি দেখে এবির অবস্থা আবারও খারাপ হয়ে যায়। তারপর মিচেলের খিঁচুনি হয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার সাথে সাথে মিচেল মন খারাপ করে রুমে চলে যায়। পর সিনে দেখা যায় সানিয়া যখন রোনাল্ডোর সাথে দেখা করতে আসে, তখন সে দেখে রোনাল্ডো এবির ফটোর দিকে তাকিয়ে আছে। এটা দেখে সানিয়া বুঝতে পারে যে রোনাল্ডো এবির ঝিলের পানি নিশ্চয়ই টেস্ট করেছে। তাই ও রেগে গিয়ে মিচেলের কাছে যায় আর বলে যে তার অনুপস্থিতিতে এবি অন্য একটি ছেলের সাথে দেখা করে। এটা শুনে মিচেল নিজের বন্দুক বের করে। রোনাল্ডো এসব দেখছিল। রোনাল্ডো মিচেলকে বলে যে আমি তো এবিকে কোনো ছেলের সাথে দেখা করতে দেখিনি, কিন্তু মিচেল রোনাল্ডোর কোনো কথা শুনে না আর লুকিয়ে লুকিয়ে ও এবির পেছনে ফলো করতে থাকে। এইভাবে একদিন মিচেল দেখতে পায় যে দিমিত্রি এবিকে কিছু খাবার দিচ্ছে। এটা দেখে ও ভাবে যে এবি দিমিত্রির সাথেই ঘুরে বেড়াচ্ছে, তাই মিচেল দিমিত্রিকে গান পয়েন্ট করে। এইসব দেখে দিমিত্রি এবং রিচেল অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কোনো রকমে এবি মিচেলকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। তবে বাড়িতে এসেও মিচেল এবির সাথে চিৎকার করতে থাকে। এইসব দেখে যখন রোনাল্ডো তাকে শান্ত হতে বলে, তো মিচেল তখন বারে চলে যায়। ওখানে একটা মেয়ে তাকে পটানোর চেষ্টা করে। তারপর আর দেরি না করে দুজনেই হোটেলের রুমে চলে আসে। মিচেল ফুল মুডে চলে আসে আর ওই মেয়েটিকে থাপ্পড় মেরে মেরে খোদাই শুরু করে, কিন্তু এর মধ্যে ও বুঝতে পারে যে ও এসব অন্যায় করছে। তাই মেয়েটিকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বিদায় করিয়ে দেয়। এদিকে মিচেল সারা রাত বাড়ি না আসার কারণে এবির খুব মন খারাপ হয় এবং গতরাতে মিচেলের আচরণও তার ভালো লাগেনি। তখন রোনাল্ডো এবিকে সান্ত্বনা দেয় এবং
কথা বলতে বলতে দুজনে একে অপরকে কিস করতে থাকে। এরপর তারা দুজন হল রুমে ঘাপাঘাপ শুরু করে দেয়। এর মধ্যে মিচেল ঘরে চলে আসে, কিন্তু ততক্ষণে তারা দুজনে খোদাইয়ের কাজ শেষ করে একে অপরের সাথে বসে নর্মালি কথা বলছিল। মিচেল ওদের দুজনকে গুড মর্নিং বলে নিজে ঘুমোতে চলে যায়। রাতে ডিনারের সময় মিচেল বলে যখন তাকে সন্ত্রাসীরা ধরেছিল তখন তাকে খাবার দেয়নি আর প্রতি ঘন্টায় তাকে মারধর করত। যখন সে তৃষ্ণায় কাতরাতে থাকে তখন ওই সন্ত্রাসীরা তাকে জঙ্গলে ফেলে দেয়। এইসব বলতে বলতে মিচেল হঠাৎ করেই রোনাল্ডো এবং এবিকে গান পয়েন্ট করে, কারণ ও সকালে ওদের দুজনকে ঘাপাঘাপ করতে দেখে ফেলেছে। তারপর এবি এবং রোনাল্ডো তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও কোনো কথা শোনে না। প্রথমত মিচেল এবিকে মারতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে গুলি করে। কিন্তু এরকম কিছুই হয়নি, কারণ কয়েক মাস পর আমরা দেখি এবি হাসপাতালে কাজ করার সময় খুব খুশি ছিল। এখন মিচেল তার বাড়িতে একাই থাকে। এখানে রোনাল্ডো মিচেলের সাথে দেখা করতে আসে। তো আজকের মুভি থেকে আমরা এটাই বুঝতে পারি যে লালসা একজন ব্যক্তিকে অন্যায় কাজ করতে বাধ্য করে। এই অনুভূতিগুলো কোনো সম্পর্ক দেখে না, তাই এই অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী মজাদার কাহিনী দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। নিজের খেয়াল রাখুন। গুড বাই।